This is a protection you take from your Lord, from all the bad eyes, evil eyes. সব হিংসুকের চোখ থেকে, হিংসা থেকে, সব জাদুটোনা থেকে, সব ব্ল্যাক ম্যাজিক থেকে আপনি প্রোটেকশন চাইলেন কার কাছে? হাজার হাজার সাহাবারা লাইন ধরে দাঁড়ালো। সাইয়েদনা জিব্রাইল 1,40,000 ফেরেশতা নিয়ে সাহাবাদের পেছনে দুইটা লাইনে দাঁড়িয়ে গেলে। প্রথম লাইনে 70,000, দ্বিতীয় লাইনে আরো 70,000, 1,40,000 ফেরেশতাদের বহর। আর সাহাবারা মিলে আল্লাহু আকবার বলে গায়েবানা জানাজা শুরু করলেন। নামাজ শেষ। বিশ্বনবী তো অবাক, ঘটনা কি? কোন সাহাবীর গায়েবানা জানাজায় তো ফেরেশতা নামে না আকাশের উপর থেকে। আবার মা আয়েশা বলতেন, আমার যদি স্বাস্থ্য খারাপ লাগতো নবীর কাছে দোয়া চাইতে যাইতাম, বলতাম নবী স্বাস্থ্যটা খারাপ, কি করব? বিশ্বনবী বলতেন, তুমিও সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুল নাস পড়ে হাতের মধ্যে ফু দিয়ে সারা দেহে মালিশ করে দাও। নবম হিজরির ঘটনা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধে গেলেন। বিশ্বনবী তাবুকের ময়দানে আসছে শুই না কাফের মুশরিকের আন্ডা বাচ্চা সব দৌড়। কারণ বিশ্বনবী কোনো যুদ্ধে গেলে বা কোনো জায়গায় দাঁড়ালে ওনার ডানে বায়ে সামনে পেছনে 1 মাসের এরিয়ার মধ্যে যদি কোনো কাফের মুশরিক থাকে, তাদের অন্তরের ভেতরে বিশ্বনবীর ব্যাপারে ভয় আর ধুকধুকানি তৈরি করে দেয় কে? বিশ্বনবী তাবুকের ময়দানে গেলেন। রোমান সাম্রাজ্যের খ্রিস্টান সৈনিকেরা যখন জানতে পারলো বিশ্বনবী এসেছে, সব সৈনিক নিয়ে দৌড়। আইজো দৌড়, কাইলো দৌড়, কই যুদ্ধের দরকার নাই, ভিক্ষা লাগবো না, আগে কুত্তা ঠেকা। সব দৌড়। কোন যুদ্ধ ছাড়াই বিশ্বনবী জিতে গিয়েছে। কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী আল্লাহর শুকরিয়া করলেন। হঠাৎ বিশ্বনবী দেখলেন আকাশের সূর্যের আলো ক্ষীণ হতে শুরু করেছে, কমতে শুরু করেছে। তিনি খেয়াল করে দেখলেন এর কারণ সাইয়েদনা জিব্রাইল বিশাল ফেরেশতাদের বহন নিয়ে পৃথিবীতে নেমে আসছেন। পড়েন সুবহানাল্লাহ। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 1,40,000 ফেরেশতা নিয়ে নেমে এসেছি। আপনি কি জানেন না, ঠিক একটু আগে মদিনাতে আপনার এক প্রিয় সাহাবা, তার নাম হচ্ছে মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি, একটু আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। বিশ্বনবী বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাইয়েদনা জিব্রাইল বললেন, ও নবী, আপনি কি আপনার প্রাণের সাহাবীর জন্য গায়েবানা জানাজা পড়বেন না? বিশ্বনবী বললেন, অবশ্যই পড়ব। গায়েবানা জানাজা চেনেন তো? এটা পড়া কিন্তু সুন্নাহ। সামনে লাশ নাই, কিন্তু আমি ইমাম, সবাই দাঁড়ালেন পেছনে, আল্লাহু আকবার, 4টা তাকবীর দিয়ে আমরা নামাজ পড়লাম, মৃত ভাইয়ের জন্য দোয়া করলাম। এটার বলে গায়েবানা জানাজা। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী বললেন, অবশ্যই পড়ব। সাহাবীদের মধ্যে ঘোষণা দিলেন, ও সাহাবারা, তোমাদের ভাই মুআবিয়া ইবনে মুআবিয়া আল মুজানি কিছুক্ষণ আগে মদিনাতে ইন্তেকাল করেছে। তোমাদের ভাইদের জন্য সবাই বাইরে বের হয়ে আসো, এই মাত্র আমরা এই মুহূর্তে আমরা গায়েবানা জানাজা পড়ব। বিশ্বনবী প্রথম কাতারে দাঁড়ালেন। হাজার হাজার সাহাবারা লাইন ধরে দাঁড়ালো। সাইয়েদনা জিব্রাইল 1,40,000 ফেরেশতা নিয়ে সাহাবাদের পেছনে দুইটা লাইনে দাঁড়িয়ে গেলে। প্রথম লাইনে 70,000, দ্বিতীয় লাইনে আরো 70,000, 1,40,000 ফেরেশতাদের বহর। আর সাহাবারা মিলে আল্লাহু আকবার বলে গায়েবানা জানাজা শুরু করলেন। নামাজ শেষ। বিশ্বনবী তো অবাক, ঘটনা কি? কোন সাহাবীর গায়েবানা জানাজায় তো ফেরেশতা নামে না আকাশের উপর থেকে। বিশ্বনবী জিজ্ঞেস করলেন, জিব্রাইল, কোন সাহাবীর গায়েবানা জানাজায় তোমরা আকাশ থেকে এত ফেরেশতার বহর নিয়ে নামো নাই? কি এমন আমল করেছে আমার মুআবিয়া? কি এমন ভালো গুণ ছিল, ভালো আমল ছিল, যার কারণে আরশের উপরে তার এত সম্মান, যার কারণে 1,40,000 ফেরেশতার বহর নিয়ে তোমরা দুনিয়াতে নেমে এসেছো? সাইয়েদনা জিব্রাইল বললেন, নবী, তেমন কোনো বড় আমল নয়, ছোট্ট একটা আমল, কিন্তু আমলটারে ভালোবেসেছে কে? আপনার এই প্রিয় সাহাবী হাঁটতে বসতে চলতে ফিরিতে সব সময় পড়তো, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন আল্লাহু আকবার। এজন্য বেশি বেশি সূরাতুল ইখলাস তেলাওয়াত করতে রাজি আছেন তো? মনে থাকবে? বিষ্ণু ঈসা ইসলাম প্রতিদিন ফজরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে
ওয়া ইনদামা ইয়ামশি ইলা ফিরাশিহি, রাতে যখন বিছানায় যাবেন এই দুই হাতকে একত্রিত করে সূরাতুল ইখলাস পড়তেন, সূরাতুল ফালাক পড়তেন, সূরাতুন নাস পড়তেন, পড়ে হাতে ফু দিতেন। সহিহ হাদিস। ফু দিয়ে এই ফু দেওয়া হাতটা সারা দেহের মধ্যে ইয়াবদাউ বিহিমা রাসাহু, মাথা থেকে শুরু করে পা পর্যন্ত এভাবে মেসেজ করে দিতেন, মালিশ করে দিতেন। সুবহানাল্লাহ পড়ে। দিস ইজ এ প্রোটেকশন ইউ টেক ফ্রম ইউর লর্ড, ফ্রম অল দ্য ব্যাড আইজ, ইভিল আইজ, সব হিংসুকের চোখ থেকে, হিংসা থেকে, সব জাদুটোনা থেকে, সব ব্ল্যাক ম্যাজিক থেকে আপনি প্রোটেকশন চাইলেন কার কাছে? সকালবেলা যদি এই 3টা সূরা পড়ে ফু দেন, এটাকে আরবিতে বলে কুল আস-সালাসা, কারণ এই 3টা সূরা শুরুতেই কুল আছে না নাই? কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এজন্য এই 3টাকে আরবিতে বলে কুল আস-সালাসা, মানে 3 কুল। কি বলে? 3 কুল। সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস। ফজরের পরে, মাগরিবের পরে আর বিছানায় যাওয়ার সময় 2 হাত একত্রিত করে ফু দিবেন, সারা গায়ে মেসেজ করবেন। মনে থাকবে? আজকে থেকে মনে থাকবে তো? কালকে থেকে এটার আমল করা যাবে না? আবার মা এসে বলতেন, আমার যদি স্বাস্থ্য খারাপ লাগতো নবীর কাছে দোয়া চাইতে যাইতাম, বলতাম নবী স্বাস্থ্যটা খারাপ, কি করব? বিশ্বনবী বলতেন তুমিও সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুল নাস পড়ে হাতের মধ্যে ফু দিয়ে সারা দেহে মালিশ করে দাও। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবীর প্রতিদিনকার একটা আমল, দৈনন্দিন একটা আমল। আবার বিশ্বনবী একবার সিজদায় পড়ে আছেন, হঠাৎ করে লাদাগাতহু আকরাব, একটা বিচ্ছু পোকা বিশ্বনবীকে কামড় দিল। এটাও সহিহ হাদিস। প্রচন্ড ব্যথা। বিচ্ছু পোকার কামড় যারা খেয়েছেন তারাই জানেন ব্যথা কেমন, বেশি না কম? তো কি বলে না গাইছে? বিচ্ছুয়ে কয়। এই বিচ্ছু পোকা কামড় দিয়েছে, প্রচন্ড ব্যথা পেয়েছে বিশ্বনবী। বিশ্বনবী বললেন লা'নাতুল্লাহি আলাল আকরাব, এই বিচ্ছুর উপর আল্লাহর লানত। মুসল্লিও চিনে না, নবীও চিনে না, কামড় তো দিয়ে বসছে। বিশ্বনবী বললেন লবণের পানি গরম দাও। লবণের পানি আনা হলো। বিশ্বনবী বললেন আঙ্গুলের মধ্যে ঢালো। পানি ঢালতে শুরু করা হলো, আর বিশ্বনবী পড়তে আরম্ভ করলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন আল্লাহু আকবার। এজন্য সূরাতুল ইখলাস এটা যেন আমাদের দৈনন্দিনকার একটা আমল হয়, প্রতিদিন যেন আমরা এটা পড়ি, তাহলে আমলনামা সওয়াব দিয়ে পূর্ণ করে দিবে কে? এই মাক্কি সূরাটি কেন এবং কোন সিচুয়েশনে, কোন পরিস্থিতিতে মক্কায় নাজিল হলো তার একটা ব্যাকগ্রাউন্ড আছে। এটাকে বলে শানে নুজুল। কেন নাজিল হলো শুনতে মনে চায়? কষ্ট হচ্ছে না তো? আলোচনা কি কঠিন হচ্ছে না সহজ? আন্ডারস্ট্যান্ডেবল, বোধগম্য হচ্ছে? বোঝা যায় না? বোঝা যায়? আলহামদুলিল্লাহ পড়েন। মক্কার লোকেরা এসে বিশ্বনবীরে ধরলো, ইয়া মুহাম্মদ বাইয়িন লানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইয়িন লানা নাসাবা রাব্বিক। ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার রবের নসব নামা বর্ণনা করো। কি নামা? কথা কন। নসব নামা বুঝেন তো? কি? হ্যাঁ, বংশ পরিচিতি। মাশাআল্লাহ। নসব নামা মানে বংশ পরিচিতি, বংশধারা, বংশ তালিকা। যেমন আমার নাম মিজানুর রহমান, আব্বার নাম আলী আহমদ, দাদার নাম জাইনুল আবিদিন, তার বাপের নাম মাকরাম। এটা আমার বংশ পরিচিতি। তার মানে মিজানুর রহমান ইবনু আলী আহমদ ইবনু জাইনুল আবিদিন ইবনু মাকরাম, এটা আমার নসব নামা। আপনার নাম কি? জালালউদ্দিন ভাই। বাবার নাম এন্তাজালি। এর বাবার নাম ভুলে গেছি। হ্যাঁ, ইনসাফ আলী। তার বাবার নাম খাইয়া ফেলাইছি। আপনার আব্বার নাম মোহাম্মদ আব্দুল লতিফ। দাদার নাম, তার বাবার নাম খাইয়া ফেলাইছি। আমি তো কমপক্ষে 4টা বলছি নাকি? বিশ্বনবীর বাবার নাম আব্দুল্লাহ, তার বাবার নাম আব্দুল মুত্তালিব, তার বাবার নাম হাশিম, তার বাবার নাম আব্দে মানাফ, তার বাবার নাম কিলাব, তার বাবার নাম কুসাই, তার বাবার নাম মুররা, তার বাবার নাম গালেব, তার বাবার নাম ফেহের। এভাবে যেতে যেতে আদনান, যেতে যেতে ইসমাইল,
যেতে যেতে তার বাবার নাম ইব্রাহিম, যেতে 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 শীস আলাইহিস সালাম, তার বাবার নাম আদম আলাইহিস সালাম। 50 জেনারেশনস, 50টা বংশ পরিক্রমা আছে। 50টা বংশের ব্যবধানে বিশ্বনবী সাইয়েদনা আদমের সাথে মিলে গেছে, পড়েন সুবহানাল্লাহ। তার মানে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশেম ইবনে আব্দে মানাফ ইবনে কিলাব ইবনে মুররা, এইভাবে বিশ্বনবীর নসবনামা। কথা বুঝতে পেরেছেন? বিশ্বনবীর কাছে এসে মক্কার লোকেরা বলে, মুহাম্মদ বাইয়িন লানা নাসাবা রব্বিক, তোমার আল্লাহর নসবনামাটা কও। তোমার আল্লাহর বাবার নাম কি? উনার বাবার নাম কি? উনার বাপের নাম কি? উনার বাপের নাম কি? তার বাপের নাম কি? এরা মনে করছে আল্লাহর নসবনামা আছে। নাজুবিল্লাহ পড়বেন না? ও মুহাম্মদ, সবসময় আল্লাহর কথা বলো, আল্লাহর দাওয়াত দাও, আল্লাহর সিজদা দিতে বলো, আল্লাহর জিকির করতে বলো, আল্লাহর নসবনামাটা শোনাও। আল্লাহর বাবার নাম কি, দাদার নাম কি, পরদাদার নাম কি? বিশ্বনবী রেগে গেলেন। সাইয়েদনা জিব্রাইল বললেন, ও নবী রাখবেন না, রেগে যাওয়ার দরকার নাই। ওদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ছোট্ট একটা সূরা আরশের উপর থেকে নাজিল করেছে কে? ও নবী, ওদের মুখের উপর আপনি শক্ত ভাষায় বলে দেন, আল্লাহর কোনো নসবনামা নাই, আল্লাহর বাবা দাদা কিচ্ছু নাই। আপনি পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ। ও নবী, আপনি বলেন, তিনি হলেন আল্লাহ, তিনি হলেন আহাদ, একক, একক। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, জন্ম দেয় নাই, কারো কাছ থেকে জন্ম নেয়ও নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, গোটা বিশ্বে তার মতো কেউ নাই, তিনি তার মতো। কাফেররা তো টাসকি খেয়ে গেছে। সুবহানাল্লাহ পড়ে। আবার এর শানে নুজুলে আরেকটা বর্ণনা পাওয়া যায়। মুশরিকরা এসে বলল, ইয়া মুহাম্মদ বাইয়িন লানা জিনসা রাব্বিক, তোমার রব কি দিয়ে তৈরি বলো। ও মুহাম্মদ, আমরা মানুষ মাটির তৈরি, ফেরেশতারা জিনের তৈরি, ফেরেশতারা নূরের তৈরি, আর জিন জাতি হলো আগুন দিয়ে তৈরি, আমাদের ঘরের আসবাবপত্রগুলো কাঠের তৈরি। এবার বলো, তোমার আল্লাহ কিসের তৈরি? আহুয়া মিন ফিদ্দা, তোমার আল্লাহ কি রূপার তৈরি? রূপার খোদা? আহুয়া মিন যাহাব, নাকি সোনার খোদা, স্বর্ণ দিয়ে বানানো আল্লাহ? আহুয়া মিন খাশাব, নাকি কাঠ দিয়ে বানানো তোমার আল্লাহ? কি দিয়ে বানানো বলো। বিশ্বনবীর কাছে তখন জিব্রাইল আয়াত নাজিল করলেন আর বললেন, নবী, ওদের প্রশ্নের জবাব আপনি এই সূরা দিয়ে পড়েন আর বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন সুবহানাল্লাহ। এই ব্যাকগ্রাউন্ড ফজিলত সব শুনে সূরাটা একটু নরম হয়ে আসছে না? এখন নরম নরম লাগে না? মনে হয় যে বুঝতেছি, মনে হচ্ছে যে সহজ হয়ে গেছে, ঠিক কিনা?